ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত বরণ করব। আমার জীবনে একটি আশা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমার বিদায় কালের শেষ ভাষণগুলো যেন আমার প্রিয় নবীজির ভাষণ শুনে যেতে পারি, এবং আমার জীবনের শেষ জুমাটা যাতে আমি প্রিয় নবীজির পিছনে পড়ে যেতে পারি। সেই জন্য আল্লাহর রাসূল গো, আমি আপনার পিছনে জুমার নামাজ পড়ে আমি চলে যাব। মসজিদের দরজার সামনে আমার ঘোড়া বাঁধা আছে হুজুর। আমার ঘোড়াটা এত তেজস্বী, এই ঘোড়াটা যখন আমি সাওয়ার হয়ে যাব, আমার সাথীদেরকে পথে গিয়ে আমি ধরতে পারবো, তাদের সঙ্গী হয়ে যেতে পারবো। হুজুর, একমাত্র আপনার পিছনে শেষ জুমাটা পালন করার জন্য আমি রয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে রাওহা, শোনো, যারা আমার নির্দেশ পালন করে সাথে সাথেই ভোরবেলায় বেরিয়ে গেছে, তারা আর তোমার মধ্যে কতটুকু পার্থক্য হয়ে গেছে শুনো। এই দুই গ্রুপের মধ্যে এতটুকু পার্থক্য হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা রে, তুমি যদি আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত গোটা খালি জায়গাটা যদি সম্পদ দিয়ে ভরে দেওয়া হয়, আর এই সম্পদগুলো বিক্রয় করলে যত লাভ হয়, তার চাইতে বেশি লাভবান হয়ে গেছে জাফর বিন আবু তালেব এবং যায়েদ বিন হারেসা। তোমার চাইতে তাদের অগ্রগামী এতটুকু বেশি হয়ে গেছে, তারা যেহেতু আমার নির্দেশের সাথে সাথে নির্দেশ পালনের জন্য কি করছে, চলে গেছে। তুমি লাভের আশায় রয়েছো, কিন্তু না, শোনো, আমার নির্দেশটা যদি তুমি যথাযথভাবে পালন করতে, তাহলে তুমি এই নেয়ামত পেয়ে যেতে। আব্দুল্লাহ ইবনে রাওহা মনে মনে আফসোস করলেন, হায় হায়, আমার ইজতিহাদ কি হয়ে গেল, ভুল হয়ে গেল। এই জন্য কোনো যদি মুরব্বী নির্দেশ দেয়, খেয়াল করতে হবে সেই নির্দেশের মধ্যে নেয়ামত, এই নেয়ামত নির্দেশ পালন করতে পারলেই নেয়ামত পাওয়া যায়। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ তাআলার নেয়ামতের শুকরগুজার করো। যদি তোমরা নেয়ামতের শুকরগুজারি হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের নেয়ামতকে দিনের পর দিন বৃদ্ধি করে দিবে। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে তোমাদের থেকে নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে, এবং তার পরিবর্তে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর নেয়ামত আমরা বুঝতে হবে, আল্লাহ তাআলা কোটি কোটি সৃষ্টি এই জমিনের মধ্যে করেছেন। এই পৃথিবীর বাহিরেও আল্লাহ তাআলার কোটি কোটি সৃষ্টি রয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি, যেটা পৃথিবীর কারো যুক্তি বা প্রযুক্তি নয়, সরাসরি মহান আল্লাহ তাআলা নেয়ামতে উজমা, বড় ধরনের নেয়ামত তামাম সৃষ্টির জন্য আল্লাহ কাকে নির্বাচন করেছেন, সেটা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা নিজেই তুলে ধরেছেন। বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, লাকাদ মান্নাল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নেয়ামত মুমিনদের জন্য নির্বাচন করেছেন। তাদের মধ্য থেকেই একজন রাসূল তাদের জন্য, মুমিনদের জন্য নির্বাচন করা হয়েছে। তা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, অবশ্যই, তাকিদ দিয়ে আল্লাহ বলার প্রয়োজন ছিল না,
তারপরও গুরুত্বের জন্য, দিশাহারা মানুষকে সঠিক দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে গুরুত্বের সাথে বলেছেন, লাকাদ অবশ্যই মান্নাল্লাহু, আল্লাহ তাআলা নেয়ামত হিসাবে মুমিনদের জন্য, আলাল মুমিনিনা, মুমিনদের জন্য, ইজ বাআসা ফীহিম, তাদের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে রাসূলান, এমন একজন রাসূল, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, ইয়াতলু, যিনি তেলাওয়াত করেন, আলাইহিম, তাহাদের নিকটে। নবীজির বৈশিষ্ট্য সম্বন্ধে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শন, অর্থাৎ কোরআনের আয়াত তিনি তেলাওয়াত করে থাকেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষগুলোকে পবিত্র করে থাকেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি কোরআন ও হিকমত শিক্ষা দিয়ে থাকেন, তালিম দিয়ে থাকেন। ওয়াইন কানু, যদিও ছিল, মিন ক্বাবলু, ইতিপূর্বে, লাফি দালালিম, গুমরাহির মধ্যে, ইতিপূর্বে গুমরাহির মধ্যে মানুষগুলো গুমরাহির মধ্যে ডুবেছিল। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্বন্ধে তুলে ধরেছেন যে আমি এমন এক রাসূল নির্বাচন করেছি যে রাসূল মানব জাতির মধ্য থেকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কি দিয়েছেন এবং কি নিয়ে এসেছেন, এবং সেইগুলো আমাদেরকে গুরুত্বের সাথে গহন ও বর্জনের কথা আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্য থেকে একজন রাসূল নির্বাচন করা হয়েছে, যে রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। তোমাদের রাসূল যেটা নির্দেশ দেয় সেই নির্দেশ তোমরা পালন করো, এবং যে বিষয় রাসূল তোমাদেরকে বারণ করে তা থেকে তোমরা বিরত থাকো। আমার প্রসঙ্গগত একটি বিষয় মনে পড়ে গেল, বলবো? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুতার যুদ্ধ সংগঠিত হবে, মুতার যুদ্ধের সংগঠিত হওয়ার পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক যুদ্ধের মধ্যে স্বাভাবিকভাবে সেনাপতি একজন নিযুক্ত করতেন। কিন্তু দেখা গেল মুতার যুদ্ধের বিষয়ে রাসূল তিনজন সেনাপতির নাম বললেন। প্রথম সেনাপতির নাম বললেন হযরতে যায়েদ বিন হারেসা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। নাম কি বলেন? যায়েদ বিন হারেসা। দ্বিতীয় আরেকজনের নাম বললেন জাফর বিন আবু তালেব। নাম কি? তৃতীয় আরেকজনের নাম বললেন আব্দুল্লাহ বিন রাহওয়া। এই তিনজনের ঘোষণা করা হলো। যেদিন ঘোষণা করলেন সেদিন ছিল বৃহস্পতিবার। কি বার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সেনাবাহিনীদেরকে পাঠিয়ে দিয়েছি, যুদ্ধের যারা মুজাহিদ তাদেরকে মুতার যুদ্ধে চলে গেছে। কালকে তোমরা শুক্রবার, কালকে কি? আগামীকাল শুক্রবার। কাজে এই শুক্রবার সকালে সকালে তোমরা তিনজন সেনাপতি চলে যাবে। এক নম্বরে কে? যায়েদ বিন হারেসা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। দ্বিতীয় জন কাকে বললেন? হযরতে জাফর বিন আবু তালেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জাফর বিন আবু তালেব। তৃতীয় আরেকজনের কথা বললেন আব্দুল্লাহ ইবনে রাহওয়া। এই তিনজনের কথা বললেন। বলার পরে তিনজনের এই খেয়াল হলো, আর রাসূল বলছেন তোমরা যখন এই তিনজন শহীদ হয়ে যাবে, তোমাদের
চতুর্থ সেনাপতি মুসলমানের সকলে বৈঠক করে একজন সেনাপতি বানিয়ে নিবে, আর চতুর্থ সেনাপতির মাধ্যমেই ইসলামের বিজয় মুতার যুদ্ধে আসবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই তিন সাহাবীর আর বুঝতে বাকি ছিল না যে তারা যুদ্ধের ময়দানে গিয়ে কি হবেন, শাহাদাত বরণ করবেন, শহীদ হয়ে যাবেন। তা আব্দুল্লাহ ইবনে রাহওয়া তিনি তার সঙ্গী দুইজনকে বললেন, হে যায়েদ বিন হারেস এবং হে জাফর বিন আবু তালেব, আপনারা সকালেই ভোরবেলায় বেরিয়ে যাবেন। আমি কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করছেন এতে নির্ঘাত আমি শহীদ হব, আপনারাও শহীদ হবেন। তা আমার জীবনে একটা চাওয়া পাওয়া, জীবনের শেষ জুমাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি পড়ব, আর আপনারা আগে যাবেন। আমার ঘোড়া এত তেজস্বী ঘোড়া, আমি যদিও জুমা ফিরে রওনা দিব ইনশাআল্লাহ আপনাদের পথে, আপনাদের যে পথে ধরবো আপনাদেরকে। সুবহানাল্লাহ। আপনারা চলে যান, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার নামাজ আদায় করে তারপরে আমি আসতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। খুতবা যখন দেয় খতিব সাহেবগণ মুসল্লিদের চতুর্দিকে তাকায় না, তাকিয়ে দেখেন যে মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহ ইবনে রাহওয়াকে দেখা যাইতেছে। আল্লাহ রসুল তাকে দেখা মাত্রই আল্লাহ রসুলের চেহারা একেবারে এত লাল হয়ে গেছে রাগে। রাবি বলতেছেন, আনার ফল রস কারো যদি মুখে ছিটে দিলে যেমন লাল বর্ণ হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এইরকম লাল বর্ণ হয়ে গেছে রাগে। কেন সে এখনো মসজিদে নববীর মধ্যে বসে আছে, সে আমার নির্দেশটা কেন পালন করলো না? আল্লাহ রসুল নামাজ শেষ হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাহওয়াকে বললেন, এইদিকে আসো। আব্দুল্লাহ ইবনে রাহওয়া সামনে আসলেন। আল্লাহ রসুল বললেন, কেন তুমি আমার নির্দেশ পালন করলে না? আব্দুল্লাহ ইবনে রাহওয়া বললেন, হুজুর আমাকে মুনাফিক মনে করিয়েন না, আমি মুনাফিক না। আমি কি না? আমি মুনাফিক না, আমি আপনার সত্যবাদী একজন সাহাবী। কিন্তু রাসূল আপনি যখন ঘোষণা করেছেন মুতার যুদ্ধের সেনাপতি তিনজন হবে, একজন হবে প্রথমত যায়েদ বিন হারেসা, দ্বিতীয় হবে জাফর বিন আবু তালেব, তৃতীয় আমার নাম ঘোষণা করলেন। আপনি বলেছেন চতুর্থ জন দ্বারা মুতার যুদ্ধের বিজয় মুসলমানদের পক্ষে এসে যাবে। আমি তখন বুঝতে পেরেছি বুলেট মিস হবে, আমার নবীর ঘোষণা কখনো মিস হবে না, আমি শাহাদাত বরণ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত বরণ করব। আমার জীবনে একটি আশা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার বিদায় কালের শেষ ভাষণগুলো যেন আমার প্রিয় নবীজির ভাষণ শুনে যেতে পারি, এবং আমার জীবনের শেষ জুমাটা যাতে আমি প্রিয় নবীজির পিছনে পড়ে যেতে পারি। সেই জন্য আল্লাহর রাসূল গো, আমি আপনার পিছনে জুমার নামাজ পড়ে আমি চলে যাব। মসজিদের দরজার সামনে আমার ঘোড়া বাঁধা আছে হুজুর, আমার ঘোড়াটা এত তেজস্বী, এই ঘোড়াটা যখন আমি সাওয়ার হয়ে যাব আমার সাথীদেরকে পথে গিয়ে আমি ধরতে পারবো, তাদের সঙ্গী হয়ে যেতে পারবো। হুজুর একমাত্র আপনার পিছনে শেষ জুমাটা পালন করার জন্য আমি রয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে রাহওয়া শুনো, যারা আমার নির্দেশ পালন করে সাথে সাথেই ভোরবেলায় বেরিয়ে গেছে, তারা আর তোমার মধ্যে কতটুকু পার্থক্য হয়ে গেছে শুনো। এই দুই গ্রুপের মধ্যে এতটুকু পার্থক্য হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাহওয়া রে,
তুমি যদি আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত গোটা খালি জায়গাটা যদি সম্পদ দিয়ে ভরে দেওয়া হয়, আর এই সম্পদগুলো বিক্রয় করলে যত লাভ হয় তার চাইতেও বেশি লাভবান হয়ে গেছে জাফর বিন আবু তালেব এবং যায়েদ বিন হারেসা। তোমার চাইতে তাদের অগ্রগামী এতটুকু বেশি হয়ে গেছে, তারা যেহেতু আমার নির্দেশের সাথে সাথে নির্দেশ পালনের জন্য কি করছে, চলে গেছে। তুমি লাভের আশায় রয়েছো, কিন্তু না, শোনো, আমার নির্দেশটা যদি তুমি যথাযথভাবে পালন করতে, তাহলে তুমি এই নেয়ামত পেয়ে যেতে। আব্দুল্লাহ ইবনে রাহওয়া মনে মনে আফসোস করলেন, হায় হায়, আমার ইস্তেহাদ কি হয়ে গেল, ভুল হয়ে গেল। এই জন্য কোনো যদি মুরব্বী নির্দেশ দেয়, খেয়াল করতে হবে সেই নির্দেশের মধ্যে নেয়ামত, এই নেয়ামত নির্দেশ পালন করতে পারলেই নেয়ামত পাওয়া যায়। যার কারণে আব্দুল্লাহ ইবনে রাহওয়া, যদিও তিনি ভালো উদ্দেশ্য ছিল, কি ছিল, ভালো খেয়াল ছিল, কিন্তু আল্লাহ রাসূলের নির্দেশ যথাযথ পালন না হওয়ার কারণে কত ঠগে গেলেন আব্দুল্লাহ ইবনে রাহওয়া। আব্দুল্লাহ ইবনে রাহওয়া মসজিদ থেকে, রাসূল থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। মসজিদের বাইরে গিয়ে ঘোড়ার উপরে সাওয়ার হবেন, এই মুহূর্তে তার 7 বছরের একটা সন্তান এবং তার স্ত্রী দৌড়িয়ে আসলো। 7 বছরের সন্তানটা বলে, আব্বু, আমি শুনেছি তুমি নাকি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছ, আম্মার কাছে শুনেছি তুমি নাকি আর ফিরে আসবা না। আব্বু, তুমি এত নিষ্ঠুর হলে কি করে? তুমি তো আমাকে একটু আদর সোহাগ করলে না, আমাকে একটু বললেও না, বাবা আমি চলে যাচ্ছি, তোমার সাথে আর দেখা হবে না। বাবা, কি করে তুমি আমাকে এরকম বলে গেলে? স্ত্রী ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে রাহওয়া, স্বামী গো আমার, তুমি কি করে আমাদেরকে একটু বলতেছো না, বলে যেতেছো না, শেষ বিদায় লগ্নে আমাদের সাথে একটু কথা বলতেছো না? একদিকে তার 7 বছরের একটি সন্তান, অন্যদিকে তার স্ত্রী, দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আব্দুল্লাহ ইবনে রাহওয়া তাদের দিকে তাকানো না, তাদের দিকে ফিরেনো না, তিনি সেই মুতার যুদ্ধের দিকে ঘোড়া চালু করে বলতেছে, শোনো, আমি এখন তোমাদের খোঁজ নেওয়ার সময় আমার নাই। আল্লাহর রাসূলের নির্দেশ পালন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বিসর্জন দিতে পারি, কিন্তু আল্লাহর রাসূলের নির্দেশ আমি বিসর্জন দিতে পারি না। চলে গেলাম, দেখা হবে হাউজে কাউসারের সময়। আব্দুল্লাহ ইবনে রাহওয়া চলে গেলেন যুদ্ধের ময়দানে। সেখানে যুদ্ধের ময়দানে গিয়ে একের পর এক হযরতে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল, জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রাহওয়া শহীদ হয়ে গেল। সেখানে চতুর্থ সেখানে সেনানায়ক হলেন হযরতে খালিদ বিন ওলীদ। কি হলেন? মুসলমানরা তাকে খালিদ বিন ওলীদকে তাদের দল সেনানায়ক বানালেন, তার মাধ্যমে ইসলামের মহা বিজয় আসলো। আমি বুঝাতে চাই যে আমরা যদি আল্লাহ রাসূলের নির্দেশ পালন করি পুরাপুরি, তাহলেই আমরা সফল হতে পারবো।